21শে জুলাই 2025 ধর্মতলার মোড়ে বিশাল শহীদ সমাবেশ অনুষ্ঠিত হলো এবং সেই শহীদ সমাবেশের আরেকটি শহীদ সমাবেশ শিয়ালদাতে সেই শহীদ সমাবেশের রূপ ধারণ করলো যে শিয়ালদা স্টেশনে শুধু মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। ধর্মতলার মতো আরেকটি শহীদ সমাবেশের জাগরণ ঘটে যায় শিয়ালদা চত্বরে। শহীদ সমাবেশ ধর্মতলায় মহাসমুদ্রের রূপ ধারণ করলেও ওটা কলকাতা প্রায় অচল হয়ে যাওয়ার মতো, এবং শিয়ালদা স্টেশন চত্বরের চারিদিকে এই শহীদ সমাবেশের আরেকটি রূপ ধারণ হয়, যেখানে বহু মানুষের সমর্থক ও কর্মীদের মাথা গণনা করা যাচ্ছিল না। আপনারা এই খবর দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না যাও খাবারটা নাও যা একটা খাবার ওই সামনে নাও না, সামনে আবার আসছে আমরা ফ্রিতে দিচ্ছি 2000 টাকা। হ্যাঁ দাদা ফোন দিয়া পাই যায়, ফোন দিলে ফোন দেওয়া নেই। এবারে কেটে দাও, যথেষ্ট ঠিক আছে, কেটে দেবো। হয়েছে আমাদের খবরের স্পন্দন। আমার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আমার ক্ষমতা আসতে চলেছে 2026-এ। আমরা সেই খবর বিক্রি করছি। খবরের স্পন্দন 2026 সালে আবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতা আসতে চলেছেন। আমরা সেই খবর বিক্রি করছি। খবর মহন্ত দাসগুপ্ত, খবরের স্পন্দন। ঢুকে পড়ে সবাই আছে। বাজারে বসবো দাঁড়া, এখানে এদিকে আবার সমুদায় আসতে চলেছে। আমরা বিক্রি করছি। বোঝা যাচ্ছে আজকের বাজার থেকে বোধহয় হেঁটেই ঢুকতে হবে সারা কলকাতা, কারণ বাস ট্রাম কিছু চলবে না, বন্ধ হয়ে যাবে। কারণ 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় 4বারের জন্য মুখ্যমন্ত্রী হবে, কিন্তু তার অনেক বেশি, তার অনেক বড় হচ্ছে আমরা বাংলায় গান গাই, আমরা বাংলায় কথা বলি। এই যে আমি আমার আমিকে চিরদিন শুধু বাংলায় খুঁজে পাই, এই যে বাংলা বলতে পারবে না। মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর, যদি কেউ বাংলা বলে, বীরভূম, পুরুলিয়া, যে কেউ বাংলা বললেই বলবে এ বাংলাদেশি, ওকে ঢুকিয়ে দাও। ওদের ক্ষমতা আছে, ওরা জানে যে বাংলাদেশের একটা জয় হিন্দ বাংলার একটা পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, আরেকটা সুজলাং সুফলাং মলয় যশ শীতলাং। তো সবই বাংলায় লেখা। বাঙালি ভালোবাসে, প্রেম করে, ইতিহাস লেখে, কবিতা লেখে, কিন্তু বাঙালি যেদিন ঘুরে দাঁড়ায়
সেদিন কিন্তু মোগল সাম্রাজ্য পালিয়ে যায়। বিরোধীরা বলছে জনতার যে এত আবেগ এত উন্মাদনা দেখা যাচ্ছে সেখানে হাইকোর্টের শর্ত কি কোনোভাবে উপেক্ষিত হবে বলে সেটা ভাবতে দিন না, আমাদের তো সেল আছে, নিশ্চয়ই ভাবতে দিন। বিরোধীরা বলছে হালে পানি পাবে না। এইটুকুনি ওরা বুঝে নিয়েছে মার্কেটের লড়াই দম নেই, এই হাইকোর্টে বলছি বিরোধীরা বলছে হালে পানি পাবে না 2026। আগে জলে নামুক, তারপরে ভয় দেখা যাবে। আমাদের আগে কোনো বক্তব্য নেই। হ্যাঁ। ওই দিন আমি 1993 সালে আমি মেয়র রোডে উপস্থিত ছিলাম, আর আজও এখানে উপস্থিত আছি। কালকের দিনটার অপেক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বিগত বছরে 21শে জুলাই করেছে সব কিছু বলছি যে যতগুলো করেছে তার থেকে এবারে মহাসমুদ্রে পরিণত হবে। মহাসমুদ্রে পরিণত হবে। আমরা বাবা নারায়ণের বক্তব্য নিয়ে নিলাম। ঐতিহাসিক বলতে কতটা প্রতিবার কেউ বলতে পারে ঐতিহাসিক মানে সব 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 থেকে ছাড়িয়ে 21শে জুলাই আরেকটা 21শে জুলাইকে ছাপিয়ে যায়, এবারও তাই হবে। এটাই আগামীকাল 21শে জুলাই মানে প্রতি বছরের ন্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তা সেই সময় থেকে এখনও পর্যন্ত চলে আসছে। এবারের 21শে জুলাই আপনার কি মনে হয় কেমন হবে? এর আগে যতবার 21শে জুলাই হয়েছে, এবারে সব থেকে বেশি রেকর্ড সংখ্যক লোক আসবে এই জন্যই, যেহেতু একটা আগামী বছর আমাদের নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন, আর একদিকে বিজেপির যে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা আমাদের এই সরকারের প্রতি এবং বাংলার মানুষের প্রতি যে বিদ্বেষ, তার জন্যে প্রতিবাদ জানাতে এই বছরে রেকর্ড সংখ্যক মানুষ 21শে জুলাই ধর্মতলার মাটিতে আসবে। বিরোধীদের অনেক মানুষজন বিরোধীদের সবাই বলছেন যে আগামী 2026 যে ইলেকশন বিধানসভা, সেখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকি খুঁজে পাওয়া যাবে না। 2021 সালেও ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা বলেছিলেন যে তারা সরকার তৈরি করবে 200 আসন নিয়ে। তারা 100-200 আসন তো দূরের কথা, 100 আসতে পারে, তারা 70টা আসন মাত্র লাভ করেছিল। কিন্তু এবারেও তাদের আসন সংখ্যা কমবে, এটা নিশ্চিত করে বলা যেতে পারে। কালকের সমাবেশ দেখলেই বোঝা যাবে যে এবারে ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা কমবে। স্যার আপনার নেতৃত্বে কত লোকজন আসবে এবারে? আমাদের পূর্ব মেদিনীপুর জেলা থেকে ট্রেনে বাসে করে প্রায় 40 থেকে 50 হাজার মানুষ আচ্ছা, আমরা অখিলগিরির বক্তব্য নিয়ে নিলাম। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আচ্ছা, এবছরে 21শে জুলাই কেমন হবে একটু জোরে বলবেন। আগের থেকে নিঃসন্দেহে 5, 6, 7, ভালো হচ্ছে। 8, 9, 10. বাংলা থেকে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, বিজেপি 8, 9, 0. Hello, বাঙালি খেরা 6, 1, 2, 3, 4. আরও বেশি পরিপূর্ণতা পেয়েছে। 21শে জুলাই এবারে আগের বারের থেকে 15, বেশি লোক হবে। 1, কি বলবেন 2, আপনি কি 3, বলবেন 4, বলেন, আপনার কি বক্তব্য? 5, 6, 7, দাদা যেটা বললো 8, 9, 0. মানে এই 26-এর নির্বাচনকে সামনে রেখে এটা 1, 2, 3, 4. আমাদের যে এই প্রোগ্রাম, আমরা এখানে Five, সমুদ্র six, তৈরি seven, করছি এবং বাংলা 8, দিলে 9, 0. বিজেপি সরকার আছে, তাদের বিরুদ্ধে Six, আমাদের চূড়ান্ত 1, লড়াইয়ের 2, যে 3, পরিকল্পনা 4. সেটাই মঞ্চের দিকে ঘোষণা হবে। আমরা 5, সেই 6, অপেক্ষায় আছি। 7, 8, 9, 10. আপনার নাম? Hello, সত্যজিৎ গাঙ্গুলি। 6, আপনার নাম? 1, 2, 3, 4, 5, আমরা নিয়ে নিলাম। 6, 7, ভালো থাকবেন। 8, 9. Check 1, 2. Check.
চেক 1 2 চেক 1 2 হ্যালো এটা কাট দাও চেক 1 2 হ্যালো চেক 1 2 দুটো সমান আছে চেক 1 2 3 4 5 6 7 8 9 10 लोकल प्लेटफॉर्म क्रमांक पर आ रही है। কোথায় যাচ্ছ তোমরা? 21 জুলাই यात्रीगण कृपया गाड़ी संख्या 21 জুলাই সব 2 डाउन शांति ইন্টারসিটি ধরে যাচ্ছে 21 জুলাই সব ইন্টারসিটি। For kind attention of passengers, train number 3152 down Shantipur Shialda local is arriving on platform number 4. দেখি দেখি বাংলা সরে যাও সরে যাও। ধরে নিলাম আমি।
বনগাঁ উত্তর বিধানসভা। বনগাঁ 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, বনগাঁ 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। বুঝতে পারছিস না, একদম সামনে। মানুষের মিছিল হচ্ছে, সামনে যারা ইন্টারনেটে দাঁড়িয়ে আছে তাদেরকে বলছি আপনারা মিছিলটা শুরু করে দিয়েছি। নমসূত্রদের আসল ঘণ্টা, কাঁসের ঘণ্টা বাজছে। মতুয়া দলের বড় মিছিল, মতুয়া দলের বড় মিছিল যাচ্ছে।
শিয়ালদা থেকেই যত মিছিল এসেছে তাতে ধর্মতলার সমাবেশ একটা হয়েই গেছে, পূর্ণ সমাবেশ করতে যত লোক লাগে একটা
2 ঘন্টার একটা পূর্ণ সমাবেশ করতে সকালবেলা যত লোক লাগে, আমি বেলা 12টার পরের কথা বলছি না, সেই সমাবেশে যত লোক লাগে তত লোক শিয়ালদা থেকে আমরা দেখালাম প্রায় একটা ধর্মতলার সমাবেশের সমান। ধর্মতলায় সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত যে সমাবেশের চিত্র, সেই চিত্র আমরা শিয়ালদা স্টেশনেই দেখতে পারলাম, দেখাচ্ছি। সেই দৃশ্য সবটাই দেখানো যাবে না, এবং ধর্মতলায় 12টার পরে যে 2টো পর্যন্ত যে দৃশ্য, সেই কথা আমি তুলে ধরছি না। কিন্তু এইটা একটা ধর্মতলার সমাবেশের সমান সমান বলতে গেলে শিয়ালদা থেকে যত লোকজন আসছে, লক্ষণ খুব একটা খারাপ নয়, ভালো লক্ষণ আগামী দিনে মনে হচ্ছে। কিন্তু এত লোক চলে আসাটাও একটা আশ্চর্যজনক ব্যাপার। এটা দিদিমণির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐক্যের প্রতীক পশ্চিমবাংলার, তার নেতৃত্বে বা তার ভাবনা এবং মস্তিষ্ক প্রসূত এবং তার কর্মের ফলে এটা হচ্ছে কিনা, সেইটা একটা প্রশ্ন চিহ্ন রইল। যেটাও মানুষ বলছে যে একমাত্র মমতা ছাড়া বাংলায় কিছু নেই, বাংলা মানে মমতা, মমতা মানে বাংলা। আমরা 11:30টার মধ্যে এত ব্যাপারটা দেখালাম শিয়ালদায়। লাখ লাখ মানুষ এসেছে, কিন্তু শিয়ালদা থেকে অনেকে ফিরেও যাচ্ছে। বহু কর্মী, বহু নেতা শিয়ালদা স্টেশনে ঢুকে বাড়ির দিকে চলে যাচ্ছে। এত লোক জায়গা দিতে পারবে না, কি করবে, শিয়ালদা থেকে চলে যাচ্ছে। একদিক দিয়ে মিছিল আসছে, আর একদিক দিয়ে হাজার হাজার লোক মিছিল থেকে ফিরে বাড়িতে চলে যাচ্ছে। 12:21, 12:20 নৈহাটি লোকাল ধরে, এর আগের গাড়িগুলোও ধরে সব ফিরে যাচ্ছে বাড়ি, জায়গা দিতে পারছে না। এখন 12:21 হয়েছে, 12:21 আমরা দেখালাম টাইমটা। একদম হাজার হাজার লোক বাড়িতে
দিয়ে চলে আসছে, মিছিল থেকে ফিরে চলে আসছে, তারা বাড়ির দিকে চলে যাচ্ছে। নৈহাটি লোকাল, একটা লোকাল দেখালাম, কত মানুষ দেখুন। আমার মনে হয় এই সমাবেশ ব্রিগেডেও ধরবে না, যার জন্যই মানুষ বাড়ি ফিরে যাচ্ছে, জায়গা নেই, জায়গা নেই। মিছিল থেকে মমতার 21শে জুলাইয়ের মিছিল থেকে বাড়ি ফিরে যাচ্ছে বহু মানুষ, হাজার হাজার মানুষ জায়গা দিতে পারছে না সমাবেশে। এবং শিয়ালদা থেকে যে মিছিল যাবে সে শিয়ালদাতেও জায়গা দিতে পারছে না। কম্পার্টমেন্টের প্রত্যেকটা বগি, 12 বগি পুরো জাম, একটা মানুষ উঠবার জায়গা নেই। তাও সামনের দিকে যাচ্ছে অনেকে হেঁটে, আমার দেখাচ্ছি।